জীবনে তো বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন দৈর্ঘ্যের আকার আকৃতির আপনারা রথ দেখেছেন, বলরাম সুভদ্রা দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হয়তো কখনোই দেখেননি। ক্লের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর সেটা তৈরি করেছে প্রত্যয় নিজ হাতে। 10 বছরের এক বাচ্চা ছেলে সে তৈরি করেছেন। সত্যি এটা অনেকটাই বিস্ময়ের ব্যাপার। সে হাতের কাজ না শিখেও না জেনেও একটা ছোট্ট বাচ্চা সে তৈরি করেছে। আসলে অনেকটাই ট্যালেন্টের কাজ, যেটা সবার মধ্যে থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম, হঠাৎ সে ইচ্ছা করলো যে ঠাকুর বানাবে। সামনে যেহেতু রথ আসছিল, তো এখন তো ক্লে বাজারে খুব রমরমিয়ে চলছে, একটা ট্রেন্ডিং টপিক। তো সে এনে ওটা দিয়ে ও হাতের কাজ এমনি আগাগোড়া সব ঠাকুরই ছোটোখাটো করে বানায় সব সময়। আগাগোড়াই ছোটো থেকে ওর এই অভ্যাসটা আছে। আমি যতদিন বিয়ের পর থেকে ওকে দেখেছি, ও সুন্দর ঠাকুর যেরকমই পারুক, কার্তিক পূজার সময় কার্তিক, কালী, দুর্গা ও পারে। তো বোঝাই যাচ্ছে, ভগবান বলে না প্রত্যেকটা লোককে কোনো না কোনো বিশেষ ট্যালেন্ট দিয়ে পাঠায়, সেটা শুধু আমাদের খুঁজে বের করতে হয়। তো ওর মধ্যে এই হাতের কাজের গুণটা খুব ভালো দিয়েছে। ও এই সব কাজ খুব ভালো পারে, এইসব নিয়ে পড়াশোনা করলে অনেক দূর আগাবে, এটা আমিও বলি। তো যাই হোক, কথায় আসি। তো সে ইচ্ছা করলো ক্লে আনার পর যে সে ঠাকুর বানাবে, সামনে যেহেতু রথ। তো ও নিজ হাতে এই বলরাম, সুভদ্রা, জগন্নাথ, তারপরে তার সঙ্গে গণেশ বানিয়েছিল, খুব কিউট একটা, তার সঙ্গে একটা ভোলা বাবা বানিয়েছিল। এই 5টা সে বানিয়ে একাই ওই রথের কাঠামো সবটা সে একা হাতে, অতটুকু বাচ্চা একা হাতে তৈরি করে। খুব সুন্দর ছিল। তো যেহেতু বানানো হয়, তো বাড়িতে ভাবলো পূজা যেহেতু করুক, সে ক্লে হোক আর যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো ওটাকেই পূজা করা হলো, সুন্দর করে সে ডেকোরেট করে ও নিজ হাতেই। তারপরে ওর মা ঠাম্মি সবাই মিলে এই যে ভোগ রান্না করা হয় অনেক রকমের। ঠাকুরটা ছোটো হলেও পূজাটা কিন্তু ছোটো করে মোটেই হয়নি। তো সেইখানে অনেক নানা রকমের ভোগ দিয়ে পূজা করা হয়। তো বাড়িতে যে কোনো পূজাই হোক না কেন, আমাদের বাড়িতে এরকম সেটা বিশ্বাসের সঙ্গে ভালো করেই পূজা করা হয়, সে বাচ্চা করুক আর বড়ই করুক। এখানে ছিল আলু ভাজি, বেগুন ভাজি, চাটনি, পায়েস, লুচি, কুচো নৈবেদ্য, এটা তো থাকেই। তারপরে ডাল, তারপরে ছিল খিচুড়ি, পোলাও, তারপরে এটা কি লাউ না কুমড়ো শাক, মনে হয় কুমড়ো শাক, হ্যাঁ ওই শাকটা ছিল, তরকারি ছিল, ফলের ভোগ ছিল, প্রসাদ। তো যাই হোক, এগুলো সব আইটেমে রান্না করা হয়, ঠাকুরকে পূজা করা হয় এবং বাচ্চারা রথও টানে। কিন্তু সমস্যা বৃষ্টি ছিল, তো তাই আর যেহেতু ছোট্ট রথ, এটা ও নিজের হাতে কাঠামো তৈরি করে পূজা করেছে, তো এটা বাইরে টাঙানো যেত না, তাই সবাই এই বারান্দা দিয়েই টানে। বৃষ্টি ছিল তো সবারটা আমি ক্যাপচার করতে পারিনি, তমসতী বিকেলবেলা যখন টানলো ওইটুকুই আমি ক্লিপ নিলাম। তো যাই হোক, এইটা করার এইটাই উদ্দেশ্য, যে বেশ সুন্দর মোমেন্ট, সুন্দর স্মৃতি। এই ভগবান ওকে একটা ভালো গুণ দিয়েছে, সুন্দর যে ক্লে দিয়েও ওই যে পূজা করলো ঠাকুর বানিয়ে, সত্যি অনেক ভাববার বিষয়, বড় বিষয়। যাই হোক, আমাদের বাড়িতেও বড় করে না হলে আমরাও রথ উদযাপন করেছি কালকে, এবং আমরাও জগন্নাথ দেবের পূজা করেছি। আর বিশ্বাস করলে যে কোনো কিছুতেই তো ভগবান থাকে, আমরা তো জানি। বিশ্বাস করে পূজা করলে সব কিছুতেই সবই হয়। আর এটার মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, এটাতেও পূজা করা হয়েছে। তো যাই হোক, সবাই অনেক বড় করে করেছে আমাদের বাড়িতে, আমরা এরকম করেই করেছি। আর যেহেতু বৃষ্টির মরশুম ছিল, বাইরে তো যাওয়া যায়নি, তো বাচ্চাগুলো নিয়ে ওর ঠাম্মি গিয়েছিল বিকেলবেলা রথের মেলায় বিনোদপুর। এমনিতে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না কালকে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এই ছিল আমার রথের ভিডিও। তো আজকের মতো টাটা, জয় জগন্নাথ।